গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমাদের ক্যাম্পে শেষ দিন। আজকে রয়েছে রাতে আমাদের একটা গ্র্যান্ড পার্টি। যাই হোক, চলুন আজকের দিনটা শুরু করা যাক তাহলে। আজকে লেট, স্টুডেন্টরা ওই যে উঠতে শুরু করে দিয়েছে। চলুন ওদের কাছে যেতে হবে। আজ ক্যাম্পের তৃতীয় দিন। আজকে আমরা যাব ঢোলবুরু পাহাড়ের একদম উপরে। আসলে ভ্লগ এডিট করতে গিয়ে একটু লেট হয়ে গিয়েছিলাম আমি সকালবেলায়। তানভীর স্যার আমাদের জন্য ওয়েট করছিলেন। ওনাকে ফলো করতে গিয়ে একটু দৌড়িয়েছি, সেই জন্যই হাঁপাচ্ছি। আর ব্রেকফাস্ট করেই দৌড়িয়েছি তো। যাই হোক, আজকের ভ্লগটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। দুটি পার্টে আমি একে তৈরি করেছি। প্রথম পার্টে রয়েছে আমাদের ঢোলবুরু পাহাড় সামিট, আর দ্বিতীয় পার্টে রয়েছে আমাদের ক্যাম্পফায়ার অনুষ্ঠান। গতকাল যে পাহাড়টি আমরা সাবমিট করেছিলাম পড়ন্ত বিকেলে যখন সূর্যাস্ত হচ্ছিল, সেইখান থেকে ঢোলবুরু পাহাড়কে দেখা যাচ্ছিল। অনেকটা উঁচু। এর উচ্চতা 467 মিটার প্রায়, আর ফুটে যদি বলি তাহলে 1532 ফুট প্রায়। গতকাল যখন ঢোলবুরুকে ওই পাহাড়টি থেকে দেখেছিলাম তখন মনে হয়েছিল এই পাহাড়ে ওঠা অসম্ভব। পাহাড়ের চারদিক দিয়ে বিভিন্ন রাস্তা থাকে। ক্লাইম্বার যারা থাকেন তারা যে পথটি সুগম হবে সেই পথেই ছাত্রছাত্রীদের নিয়ে যান। এই যে রাস্তাটি দেখছেন, এদিকে ঝোপঝাড় জঙ্গল একেবারেই নেই বললেই চলে। সেই জন্য এই পথটি দিয়েই আমরা উঠছি, ফ্রি হ্যান্ড ক্লাইম্ব করছি। নামার সময় সমগ্র পথটিকে দুটি ভাগে ভাগ করে আমরা নিচে নেমে আসব। কিভাবে নিচে নামছি সবটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। আর ভালো লাগছে না, সব শক্তি মনে হচ্ছে চলে গেছে, কিন্তু আজকেও উঠবো। আমি ক্লান্ত হলেও কি হবে, আমার ছাত্রদেরকে একবার দেখুন। সবাই একটু এদিকে তাকা, সবাই। এতটা উপর থেকে চারপাশটা দেখতেই সত্যি অসাধারণ। তোমরা জয় করেছো, জয়ের উল্লাস নেই কেন? একটু হাত এরম এরম করো। এখানে আমাদের কলেজের মিলন স্যার, পিছনে বর্ষ। এদিকে তাকাবেন। এই যে স্যার, অজয়দা একটু হাত নাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সব ছেলে পিলে ওই যে ওপরে, আর এইখানে আমি, আর ওই যে পিছনে সব স্যাররা। পাহাড়ের এত উপরে বসে একটু চা খেয়ে নেওয়া। দেখুন গরম ধোয়া উঠছে। ফ্ল্যাক্সে করে এক ইনস্ট্রাক্টর স্যার নিয়ে এসেছেন চা। চা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিলাম। চলুন আবার উপরে উঠি। আমরা হাফ রাস্তা উঠেছি, এখনো হাফ রাস্তা বাকি আছে। হাত ধরে আছো কেন? হ্যাঁ ঠিক আছে। কোনো জায়গা আছে তোমার যত তাড়াহুড়ো? আমি পড়েছি জ্বালায়। খুব রিস্কি পাকাচ্ছে পাহাড়টা দেখে। স্যার কোথায় চলে গেলে? তুই পড়বি না, নিচে তো ফাঁক আছে। এইখান থেকে বাকি রাস্তাটা বেশ দুর্গম। 4 জন স্যার আর যাবেন না উপরে, তাদেরকে এখানে রেখেই আমরা সাবমিট করব। স্টুডেন্টরা অনেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। কোন দিক দিয়ে? হ্যাঁ রাস্তা কিছু বুঝতে কি উঠে কে বলেছে? এই কদিনের সাথী যে কুকুরটি, সেও এতদূর পর্যন্ত আমাদের সাথে এসেছে। ওই দেখুন, নরোত্তম ওকে তুলে দিল। ও যেতে পারছে না বলে কাঁদছে এই পর্যন্ত আসার পরে। এই যে সকাল থেকে আবার আজকে কি হয়েছে বাবা? হ্যাঁ এইখানকার রাস্তাটি তো ভীষণ মারাত্মক। আপনাকে নিচু হয়ে উবু হয়ে হেঁটে হেঁটে আসতে হবে, আর অ্যাট এ টাইম একজনই এই পথে যেতে পারবে। আসেন আসেন। কেন এইদিকে গোকুল, জল খাবে? একটু জল খেয়ে। হ্যাঁ কেন? কন্টিনিউ আমি যেহেতু শ্যুট করছি, তাই জন্যে প্রত্যেকে বেশ মজা করছেন আমার সাথে। একটাই কথা, প্যাক আপ। শুনতেই পেয়েছেন আপনারা। যাই হোক, ওই যে দূরের নিচু পাহাড়টি দেখছেন, ওইখানে ছিলাম গতকাল আমরা, আর আজকে কত ওপরে। এতটা পথ আমাদের কষ্ট করে আসতে হয়েছে, এ কথা ঠিকই, কিন্তু এই উপরে এসে প্রকৃতির যে রূপ আমরা দেখতে পেলাম তা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। জানি না পরের বছর আসতে পারবো কিনা, তাই এবছর ঘুরে গেলাম, আর সাথে করে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি।
আর মিলন স্যার সদা ব্যস্ত নিজের কাজে, এখানেও ছাত্রদের ক্লাস নিচ্ছেন। আসলে অর্ধেকটা পথ আমরা র্যাপলিং করেই নামবো। এখন আমরা নামবো, অনেকক্ষণ উঠেছি, আমরা 9টায় বেসে চলে এসেছিলাম, 11টা বেজে গেছে আমাদের উঠতে উঠতে পুরো টিম। চলুন সাবধানে নামি, একই রাস্তায় নামবো, রাস্তাটা আপনাদেরকে একবার দেখাই। এর আগের ভ্লগেও আমি আপনাদেরকে বলেছি পাহাড়ে ওঠা যতটা না কঠিন তার থেকে নিচে নেমে আসা অনেক বেশি কষ্টসাধ্য। প্রতি মুহূর্তে পা হড়কে যাওয়ার একটা ভয় থেকেই যায়। এই জুতো ব্যাগ এত কিছু নিয়ে যে পাহাড়ের এই ওপরে উঠতে পারবো কোনোদিন সে কথা স্বপ্নেও ভাবিনি। এই যে খাড়া ঢালটা দেখছেন, এই ঢাল বেয়ে একদম নিচে নেমে যেতে হবে। নিচে নামার সময় পায়ের গ্রিপ থাকবে সবসময় টোতে, যাতে আপনি মুখ থুবড়ে নিচে না পড়েন। ক্যাম্পে ফিরে রয়েছে আবার ক্যাম্প ফায়ার প্রোগ্রাম আজকেই ছাত্রদের তরফ থেকে। গিয়েই কারোর রেস্ট হবে না, সকলেই ফ্রেশ হবে, তারপরে তৈরি হয়ে যাবে সন্ধ্যার অনুষ্ঠানের জন্যে। হ্যাঁ হ্যাঁ তাহলে থেমে যাবে। এইখান থেকে র্যাপলিং করে বাকি রাস্তা নিচে নামবো আমরা সকলে। 3টে র্যাপলিংয়ের জন্য রোপ পড়েছে, এখন তানিয়া নিচে নেমে গেল, এরপরে আমি তৈরি হচ্ছি, নামবো নিচে। ওটাতে নাও, সেইটাতে নাও, মাঝখানে নাও। হ্যাঁ বাহ, এই তো এটা বাঁদিকে। ম্যাম তাকান ক্যামেরা। র্যাপলিংয়ের সময় আপনার বডিটা পেছন দিকে পুরো ঝুঁকিয়ে দিতে হবে আর নিটাকে পুরো স্ট্রেট রাখতে হবে। তারপরে ডান হাতে ব্রেক রাখতে হবে আর বাঁ হাত দিয়ে ধরে আপনাকে নিচে নামতে হবে। হ্যাঁ চল চল চল, নাম সুন্দর নামছে। বসে পড়, ভেরি গুড। এরা দুজনই বেসিকের। আয় আয়, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি। গোল আজা। বাহ, দারুন হচ্ছে। হ্যাঁ গুগল নামো। চশমাটা টানে তোমার কাছে না? চশমা দিয়ে দাও। নামো, বসে পড়ে গুগল, বসো একদম। হ্যাঁ এবার দাঁড়াও, এরম করো। ভেরি গুড। এখন নামছে সোহানি, ওর সাবজেক্ট ফিজিক্স। ও কিন্তু ভীষণ ভীতু। পাহাড়ে ওঠার আগে যে কত কান্নাকাটি করেছে, যাই হোক কি সুন্দর নিচে নেমে এলো বলুন। ঢোলবুরু সাবমিট করতে পেরে আমরা সকলে ভীষণ খুশি। এখন আমাদের লাঞ্চ টাইম। আজকেও আমাদের এই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে পাহাড়ের একদম পাদদেশে। আজকের মেনুতে রয়েছে রুটি আর তড়কা। কেমন হয়েছে জানেন তো খাবার? দারুন। রুটি তড়কার সাথে স্যালাড আর কমলা লেবুও ছিল। খাওয়া দাওয়ার পরে আবার একটু প্র্যাকটিস হবে, সেখানে অ্যাডভান্সদের জন্য বিশেষ করে চিমনি ক্লাইম্বিং হবে। কিন্তু এই পরের পার্টটি আমি আর ভিডিওগ্রাফি করতে পারিনি। এখন ফিরে যাব রিসর্টে, তারপরে সন্ধ্যার অনুষ্ঠান শুরু হবে। আমি পূর্ব দিক থেকে আসছি শান্তি নিয়ে, শান্তির প্রতীক। আমি পশ্চিম দিক থেকে আসছি আনন্দ নিয়ে, আমি আনন্দের প্রতীক। আমি উত্তর দিক দিয়ে আসছি, আমি ধৈর্য নিয়ে, আমি ধৈর্যের প্রতীক। আমি দক্ষিণ দিক থেকে আসছি সূর্যের প্রতীক হয়ে সূর্যকে নিয়ে। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করবে আমাদের ছাত্রী প্রার্থনা। শুভ সন্ধ্যা। আমাদের দুই কলেজ, বেলডাঙ্গা এশার ফতেপুরিয়া কলেজ এবং জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকে আয়োজিত সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনাতেই প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি দুই কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে, যাদের সদিচ্ছা ব্যতীত এই ক্যাম্পে অংশগ্রহণ করা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষে অসম্ভব ছিল। এখন আমাদের সামনে সিনিয়র প্রফেসর মিলন স্যার কিছু বলবেন। কলেজের ছাত্রছাত্রী, শ্রীপদ সিং কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং
যে একাডেমি, যে কর্মকর্তা যারা এখানে রয়েছেন, সেই যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানাই। কিন্তু পড়াশোনা নয়, তার পাশাপাশি এই যে অ্যাডভেঞ্চার, এটাও কিন্তু জীবনের একটা পার্ট। অনেক কিছু শিখতে হবে জীবনে। ধন্যবাদ স্যারকে। এখন বক্তব্য রাখবেন অ্যাসোসিয়েট প্রফেসর পরিতোষ স্যার। আমার প্রিয় ছাত্রছাত্রীদের সবাইকেই ভালোবাসা জানাই। আমি এই 3 দিন যে এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের সঙ্গে যুক্ত হলাম, মানে এক কথাই বলতে যদি হয়, একটাই কথা, স্পেল বাউন্ড। আমি মন্ত্রমুগ্ধের মতো এনজয় করেছি এবং অসাধারণ লেগেছে। তোমাদেরও নিশ্চয়ই অসাধারণ লেগেছে। দুটো কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানাই। শুশুনিয়া অ্যাডভেঞ্চার ক্যাম্পের কর্ণধার এবং তাদের যে আরও সহকর্মী আছেন, তাদেরকে আমার অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা জানাই। চলো তালি। যাই হোক, আর বেশি কিছু বলছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে মন থেকে অনেক অনেক রেসপেক্ট, আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। তোমরা এসো বারবার। আর আমরা যে জিনিসগুলো শেখালাম তোমাকে এই 3 দিন ধরে, সেই জিনিসগুলোকে নিজেদের যে প্রতিদিনের জীবন, যে প্রতিদিনের যে লাইফ, সেই লাইফে তোমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করো, যাতে তোমাদের লাইফটা আরও সুন্দর হয়। আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যকে সরে দিলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমির যে সমস্ত ইনস্ট্রাক্টররা আছেন, তাদের সকলকেই আমরা উভয় কলেজের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। চয়নকে আমরা এখানে ডেকে নেব, ও আমাদেরকে যেটা আজকে করে দেখাবে, সূর্য নমস্কার। চয়ন সম্পর্কে দুটি কথা বলি। ও খুব সুন্দর যোগাসন করে, জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও ও কিন্তু অংশগ্রহণ করেছে। এক্সেলেন্ট। চয়নের যোগাসন দেখে আমার একটি কথা মনে পড়ে গেল। একটি সময় ছিল আমি যোগাসন করতাম, আর 3-4 মাস আগেও বলতে গেলে আমি 120 বার অ্যাট এ টাইম সকালবেলায় সূর্য নমস্কার করতাম। সূর্য নমস্কার খুব ভালো একটা এক্সারসাইজ। আমার ছাত্রছাত্রীরা যারা এই ভ্লগটি দেখছো বা দেখছেন, নিয়ম করে প্রত্যেক দিন সকালবেলায় যোগাসন কিন্তু প্র্যাকটিস করতে পারো তোমরা। চয়নের যোগাসন দেখতে দেখতে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভ্লগ নাতিদীর্ঘ করার উদ্দেশ্যে আমাকে অনুষ্ঠানটিকে ছোট করতে হয়েছে। আশা রাখি আপনারা বিষয়টির সাথে একটু মানিয়ে নেবেন। এখন আমরা মুশারফের কাছে একটি গান শুনে নেব। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেল অস্তা চলে, মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান। মৌমিতার প্রিয়া খুব সুন্দর র্যাম্প ওয়াক করেছে। এখন মৌমিতা আমাদের সামনে একটি নৃত্য পরিবেশন করবে। প্রিয়াকে অসংখ্য ধন্যবাদ। এখন শুনে নেব একটি কবিতা। আমার নাম অঙ্কুশ বসা, আমি এসআরএ ফতেপুরিয়া কলেজ থেকে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। কবিতা করব আদর্শ ছেলে। কবির লেখকের নাম হলো কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। जैसे अंधेरों में तुम चांदनी भर गए, तारे चांद तारों को मशहूर इतना क्यों। খুব সুন্দর গান গেয়েছে। এখন শুনে নেব আরো একটি কবিতা। থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি একটা কবিতা বলবো, নিরাপদ আশ্রয়। কবিতাটা আমারই লেখা। না চাওয়া দুটি হাত থাকে সব সময়, বারবার মনে করিয়ে দাও আমরা আছি তো। হাতির গরম ভাত, তোমার ক্লান্ত মুখ, ভালোবাসা তো ওখানেই, কোনো শব্দ ছাড়াই সুখ। সেই হাঁটা শেখানোর পর থেকে ধরে রেখেছো হাত, যদি কখনো পড়ে যাই, প্রতিটা কষ্টের শেষে মনে করিয়ে দেয় আমরা আছি তো।
তানিয়া সত্যি হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে। তানিয়ার পরিচয় দিয়ে দিই, ও আমাদের আলিদার মেয়ে। আর এখন আমাদের গ্রুপের সব থেকে ছোট্ট মেম্বার গোগল কুংফু ক্যারাটে করে দেখাচ্ছে আমাদেরকে। ধরো কেউ চাকু নিয়ে মারছে, তাহলে কি করবো? এরকম ভাবে আটকাতে পারবো না, লেগে যাবে। ঠিক আছে, তার জন্য বারবার ঠেলছে। ঠিক আছে, এবার এখানে এটা ধরে আমরা পাটা দিয়ে হাঁটুর এই জায়গাটা দিয়ে আমরা এখানটায় মারতে পারি, তাহলে ও পড়ে যাবে। বাহ, ভেরি গুড। গোগল, বর্ষ, দীপায়ন, তানিয়া, অন্বেষা, ওদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। পুশ আপ কম্পিটিশন ছিল 1 মিনিটের, অসাধারণ ছিল এটিও। दीदार उनका होता है कैसे कहूँ मैं ओ यारा, ये आँखें खुली हो या हो बंद। करता फिरे तू तो अपने यारों में। মাসুদা অসাধারণ নৃত্য পরিবেশন করলো। এখন শুনে নেবো এক ছাত্রীর অভিজ্ঞতা। এই 3 দিনে আমরা শিখেছি, হেসেছি, ভয় আর সংকোচ পেরিয়ে এসেছি। অচেনা মানুষ হয়ে এসেও পরিবার হয়ে ফিরে যাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, এই আগুনের চারপাশে দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এলেও আজ আমরা সবাই এক হয়ে গিয়েছি। এই ক্যাম্পফায়ারের আগুন চুপচাপ আমাদের শেখায় সম্মান, একতা আর ভালোবাসা। আর আমি নয়, আমরা হয়ে বাঁচতে। আজ 3 দিনের ক্যাম্প শেষ হলেও স্মৃতিগুলো শেষ হবে না কখনোই। এন্ট্রিটা অসাধারণ। কোথায় গেছিলে? বউ মরা বর। বোম্বে গেছিলাম রে মাকে নিয়ে ঘুরতে। শুনলাম বউ মারা গেছে, পুলিশের মা বললো ফোন করে তাড়াতাড়ি বউকে নিয়ে মাকে নিয়ে যাচ্ছি, বউকে দেখতে লাশ দেখা। অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস এনেছিলাম, এখন কি হবে? কি এনেছি দেখাবি না? তোমরা দেখবা? পাহাড়ে 2 হাত ছানি দিয়ে থাকতে শুধু মনে হয়, পাহাড়ের টানে মন মানে না যে ঘোরটাই বারবার আসতে হয়। এটা কামিং অ্যাডভেঞ্চার, এটা অ্যাডভেঞ্চার ক্লাইম্বিং। এখন একাডেমি স্যারেদের পারফরমেন্স শুরু হয়েছে। এখন চলছে একটি নাটক। নাটকটি পুরো ভিডিওগ্রাফি আমি করতে পারিনি, তার জন্য দুঃখিত। নাটকের বিষয়বস্তুটি আমি একটুখানি বলে দিই। একজন ডিরেক্টর প্রডিউসার এসেছেন তার চলচ্চিত্রে কুশীলবের খোঁজে। সব মিলেমিশে ভীষণ হাস্যকর ছিল নাটক। कभी रॉक क्लाइंबिंग ना भूलना, कभी रॉक क्लाइंबिंग ना भूलना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी रॉक क्लाइंबिंग ना भूलना, कभी रॉक क्लाइंबिंग ना भूलना। সত্যি আমরা রক ক্লাইম্বিং কোনোদিন ভুলবো না, স্যারকে প্রমিস করছি।
আর আজকের এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। শুভরাত্রি।